তবে একটা কথা আমি প্রায় বলি, আমি একটু ভিন্ন আঙ্গিকায় কিছু বলি, তো সেটা হচ্ছে ভালো কাজ করতে গেলে বদনাম বেশি। ভালো কাজ করতে গেলে বদনাম বেশি। যতক্ষণ পর্যন্ত বদনাম হয় নাই তার নাম হয় না, কারণ নাম শব্দের আগে একটা বদ শব্দ আছে। এজন্য ভালো কাজ করতে গেলে আগে কি হয়? বদনাম হয়। তো বদের নাম হইতে হইতে বদ শব্দটা চলে যায়, পরে যেটা থাকে সেটার নাম কি? নাম। এজন্য প্রত্যেক ভালো কাজে আপনি একটা মসজিদ করতে যাবেন, সবাই বলবে মসজিদের নাম দিয়ে টাকা খাইতেছে, ঠিক না? কিন্তু পাওনাটা পরে, পাওনাটা পরে। আপনি মাদ্রাসা করতেছেন, হয় মাদ্রাসা না, এটা ফ্যাট পূজা করতেছে। আপনি যে কোনো ভালো কাজ করবেন আগে বদনাম, পরে নাম। এখন বদনামের পর নাম কার হয়? একটু মনোযোগ দিবেন। বদনামের পর নাম কার হয়? যেই ব্যক্তি যখন তার বদনাম হওয়া শুরু করে, যখন কোনো কাজ করে তার কি হয়? বদনাম হয়। যখন বদনাম শুরু হয় তখন বন্দার মধ্যে দুইটা অবস্থা সৃষ্টি হয়। একটা, সে সেই বদনামটা শুনে ওই কাজ থেকে সে সরে যায়, অথবা সে রাগান্বিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করে, এটা একটা অবস্থা। আর একটা কি, বদনাম শোনার পর সে তাওয়াক্কুল ও সবরের মকামের উপর থাকে। একটু মনোযোগ। তাওয়াক্কুল, বদনাম হচ্ছে সে বলে যে যা বলবে বলুক, আমার কাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে সন্তুষ্টি করা, আমি আল্লাহ রসুলের উপর ভরসা করলাম। দুই, সবর, ওয়াল্লাহু মা সাবিরিন, সবর, ধৈর্য ধর, ও আল্লাহ আমাকে ফল দেবে, আমি পিছপা হতে পারবো না। এই তাওয়াক্কুল ও সবরের উপর যখন বন্দা থেকে যায়, আল্লাহ ওই বন্দাকে তার সেই কর্মের দ্বারা যা বদনাম সৃষ্টি হয় তার লক্ষ কোটি গুণ নাম দান করেন। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এই অঙ্গীকার, এই সিস্টেমের মধ্যে শুধু আমি নই, স্টেজে ওলামায়ে কেরাম যারা আছে সবাই আছে। আমাদের সুন্নি আলেমদের একটা অভ্যাস হচ্ছে, আমাদের যেখানে বসি আমরা বসলে একজন আরেকজনের নামে বদনাম করি। কেন? ওই বদনাম না করলে নাম হবে না, এই জন্য করি। এটা আমাদের একটা অভ্যাস। তো আমাদের উস্তাদ ছিলেন, আসার রুম পড়ার সময় বড় সুফি প্রকৃতির লোক ছিলেন, জাফর আহমদ বদরুজে বুঝলেন। তুমি একদিন আমার কথা কথা বলতেন, কথা বড় আজ স্রোত হল সালাক ন একযুগে করে সালাক শ্রোতা আসিল, হুজুর গণনা দশ দিতে গিয়ে এবার হতার হারে দশ দিওস, কত হুজুর এবারে দি কতটি গোগ্য মূলনি গোগ্য গরু, এবারে যাতে দশ দিতে গিয়ে হারে দশ দিওস, কত হুজুর এবারে দি হতে গোগ্য দশ দিলি তিনি গোগ্য সহল। তো মাহফিলের পরে শ্রোতা হলে যাতে খানার ইন্তজাম করছি, এখন টেবিল খানা এসে বাড়ি দুজনের সঙ্গে দুয়াশি করে একটি হদ হুজুর খ সাথে কেন খাও, তো বাড়ি গিয়ে হদ উল্টে গেলে খাওয়া সুন্দর না, তুগু উল্টে গিয়ে সামনে দেখাতে বসি, আর উল্টে গিয়ে সামনে দেখাতে খেল। ওটা মাস্টারকে করা সাধু হুজুর অন্য নেবে গরু, গরু বসি খাই বসি দি, তুই নখন এইবার চল চল কেন খাই কেন দি। এই যে অবস্থা, এটা আমাদের সাথে না, আজকে যার বাদে হয় তার সাথে হয়েছে। উনি যখন প্রথম কাজের মধ্যে নামছেন, লক্ষ মানুষ হয়তো অসবেয়ারি, আমি সত্য বলতে ভালোবাসি, লক্ষ মানুষ ওনার প্রথমে ওনার কাজের বিরোধিতা করছে, হয়তো অসবেব অসবেয়ারি, আদম বেয়ারি। আবার কেউ বলতেছে কি হলিদা মানুষের নাম বেশি খেয়ে ফেলাতে। এত কিছু শোনার পরেও আমার আগেই মুহাদ্দিস মাওলানা ইদ্রিস সাহেব বলেছেন যে কখনো ওনাকে কোনোদিন রাগ করতে দেখেনি। এত কিছু শোনার পরে উনি কোনোদিন রাগ করেনি। তা আমি এগুলো কেমনে জানি? আমার আব্বাজান নুরুল দরবেশ মাওলানা রহমাতুল্লাহ আলাইহির মাজারে দরবারে উনি তখন জীবিত ছিলেন। 2002 সালে একদিন গভীর রাত্রে হযরত গেছেন। তুমি কথা বলতে বলতে বাজি মানুষে করম কর হয়তো মানুষে হোক মানুষের নামে গরর বেতন কোথার তো না মানুষের দিব তোর। এই যে একটা জিনিস, এত কিছু শুনেও উনিও শুনতেন, ওনাকে মানুষ বলতো আপনাকে তুমি বলতেছে, প্রতিবাদ করে নাই, প্রতি উত্তর দেয় নাই। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, ধৈর্য ধরেছেন।
তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর, আল্লাহ রাসূল একদিন প্রতিদান দেবেন। ওনার সেই কর্মের প্রতিদান আজকের এই মাহফিল, ওনার কর্মের প্রতিদান আজকে এখানে লক্ষ ওলামায়ে কেরাম এসে ওনার গুণগান গাচ্ছে। এটা শুধু আজকের যুগে না, এটা প্রথম থেকে হয়ে আসছে। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। আলোচনা ইচ্ছা ছিল আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ 100 হিজরির মাথায় 120 হিজরির মাথায় উনি মুতাজিলা ও খারিজির বিরুদ্ধে এমন ভাবে উনি কাজ করেছেন, এই মুতাজিলা ও খারিজিরা সব জায়গায় ওনার নাম একটা বদনাম ছড়াই দিল। কি বদনাম? কয় আবু হানিফা আমলকে ইমানের অংশ মনে করে না, সে মুরজিয়া আকীদা পোষণ করে। কোন আকীদা? এই বদনামটা এমন ভাবে প্রকাশ পেয়েছে, এই মিথ্যা কথাটা, অপবাদটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, তার ফলস্বরূপ ইমাম বুখারী ওনার তারিখে কবীরের মধ্যে ইমামে আজম আবু হানিফার উপর আলোচনা করতে গিয়ে 7ম খণ্ডের মধ্যে স্বয়ং ইমাম বুখারী রাহমাহুল্লাহ নোমান বিন সাবিত আবু হানিফা আল কুফি, তরজুমান নম্বর 11591, উনিও লিখে ফেলেছেন কানা মুরজিয়া, কানা মুরজিয়া। সেই বদনামটা কি পরিমাণ ছড়ালে স্বয়ং ইমাম বুখারীর মতো ব্যক্তিও সেই ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন নাই। উনিও আবু হানিফার শখসিয়ত সম্পর্কে উনিও অজানা রয়ে গেলেন, উনিও লিখে দিলেন কানা মুরজিয়া। আর এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই কিতাবের নাম হচ্ছে আল মুজাম্মাতুল কিতাবুল কুন্নি আল ফি শারহুল বায়ান ফাতাইল বুখারী। এখানে ইমাম বুখারী তারিখে কবির লিখতে গিয়ে যেই ফুকাহায়ে কেরামদের বিরুদ্ধে উনি ইজতিহাদি ইশকাল করেছেন, তার জবাব ফখরুদ্দিন রাজি দিয়েছেন। স্বয়ং তারিখে কবির 7ম খণ্ডের মধ্যেও ইমাম বুখারীও সেটার থেকে আর মুক্ত থাকতে পারেন নাই, উনিও মুরজিয়া বলে ফেললেন। কাকে? ইমামে আজম আবু হানিফাকে। এবার আসেন ইমাম বুখারীর পালা। ইমাম বুখারী হাদিসের জগতে এমন খিদমত করেছেন, রাফেজি, মুতাজিলা এরা বানোয়াট হাদিসের জন্ম দেওয়ার জন্য উস্তাদ ছিল। এরা এত বেশি বানোয়াট হাদিস বানাইতো, নাসাবি, রাফেজি, মুতাজিলারা। ইমাম বুখারীর উসুলের কারণে ওই তাদের মওযু হাদিসগুলো দাফন হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা ইমাম বুখারীর ব্যাপারে এবার তারাও একটা মিথ্যা রটাই দিল। মিথ্যাটা কি? আত-তাহযীবুত তাহযীব, তাহযীবুত তাহযীবের মধ্যে ইবনুল হাজার আসকালানী এনেছেন, এবং বুখারী শরীফের শরহ ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারির 1ম খণ্ডে এনেছেন যে ইমাম বুখারীর নামে একটা অপবাদ তারাও রটাই দিল। সেটা কি? যে ইমাম বুখারী কোরআনকে খালক বলেন, কোরআনকে খালক বলেন। এটা এই অপবাদটাও এত বেশি রটে গেল, স্বয়ং ইমাম বুখারী উস্তাদরাও ওনাকে বুলবুল শুরু করলো। আর উনি খোরাসান থেকে বের হয়ে গেলেন। খোরাসান থেকে বের হয়ে পরবর্তী উনি নীরবতা পালন করলেন, একাকিত্বে যাপন শুরু করলেন। ওই অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে। এর পরবর্তীগুলো আমি বলতেছি না, কথা আরো অনেক। অনুরূপ ভাবে ইমাম নাসাই সম্পর্ক আছে আল ইবারের মধ্যে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তারিখ ইসলামের মধ্যে এনেছেন। ইমাম নাসাই থাকতেন মিশরে। উনি যখন হজরতের জন্য আসতেছে, দামেস্কে আসছেন, উনি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ফাযাইল নিয়ে আলোচনা করছেন। যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর ফাযাইল নিয়ে আলোচনা করছেন, ওনাকে রাফেজির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। উনি সেই অবস্থায় ইন্তেকাল করেছেন ইমাম নাসাই। অনুরূপভাবে বুস্তানুল মুহাদ্দিসিন উঠান। বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এনেছেন যে ইমাম আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারীর আগে, ইমাম বুখারীর শিয়ুখদের মধ্যে অনেকে গণনা করেছেন। শুধু তাই না, যেই হাদিসে জাবের জুজউল মাহফুজের কথা আমরা সদা সর্বদা বলি, এই ইমাম আব্দুর রাজ্জাককে তাশাইয়্যু বলা হয়েছে। ওনার নামে ওই অপবাদ রটানো হয়েছে। কেন? বিশাল একটা বিষয় আছে। তার অর্থ এই যে কারো উন্নতি হলে, কারো একটা খেদমত দেখলে তার বিরুদ্ধে লেগে যাওয়া, আজব আজব মিথ্যা বলা, আজব কথা বলা, অপবাদ দেওয়া, এগুলো আমাদের নতুন অভ্যাস না, এগুলো আমাদের
নতুন অভ্যাস না, এগুলো যুগ যুগ ধরে ইতিহাস বলতেছে। এটা 60 হিজরির ফিতনা থেকে এই অভ্যাস মুসলমানদের মধ্যে আসছে, এটা তা কিয়ামত থাকবে। এই জন্যই ইমামে মুসলিম মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে উনি রসুল পাকের হাদিস বর্ণনা করেছেন। এটার উপর একটা রীতিমতো অধ্যায় করেছেন, মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে অধ্যায় করেছেন ইমাম মুসলিম, বাবে নাহি আনিল হাদিস বিকুল্লি মা সামিয়া, যা শুনো তা না বলার ব্যাপারে অধ্যায় করেছেন। হাদিস এনেছেন কি, রসুল পাক ইরশাদ করছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া, তুমি যা শুনো তাই বলে বেড়াও, এটাই তুমি মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। তো আজকে আমরা কি করি, যা শুনি যাচাই বাছাই নাই তাই বলে বেড়াই। আর মুকদ্দমায়ে মুসলিম বলতেছে এটাই মৃত্যুকের পরিচয়, এটাই মৃত্যুকের পরিচয়। এবার এমন ব্যক্তির অবস্থা কি দেখেন, পরের এই অধ্যায়ের মধ্যে ইমাম মুসলিম আরেকটা হাদিস এনেছেন, যেটা আমাদের বর্তমান সুন্নি ভাইদের মধ্যে যাদের এই অভ্যাস আছে তাদের জন্য অনেক ভারী। যদিও ভারী না, কারণ আল্লাহ রসুলের ভয় থাকলে, আশা থাকলে, মহব্বতের, তার জন্য এগুলো এক একটি রত্ন। আর যার কাছে সুফিয়ানদের চিন্তা নাই তার জন্য এগুলো খেলতামাশার কথা, কারণ সে তো দিন নিয়ে ব্যবসা করে। পরের হাদিসটা শুনেন কত মারাত্মক। ইমাম মুসলিম হাদিস এনেছেন আব্দুর রহমান বিন মাহদি থেকে, বা সানাদান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াকুনু রাজুলু ইমামান ইউক্তাদা বিহি হাত্তা ইউমসিকা আন বাযি মা সামিয়া, যে ব্যক্তি যা শুনে তাই বলে বেড়ায়, এমন ব্যক্তির পিছনের মানুষের ইক্তেদা শুদ্ধ নয়, তার ইমামতি শুদ্ধ নয়। এই জন্য কওমি খালিদা ফিজিয়া মুতাজিলা কাদরিয়া জাবরিয়া মুরজিয়া জো হো সো হো, কিন্তু একটা বিষয় রাখতে হবে মাথায়, আমি মুসলমান, আমি যা শুনি তা বলে বেড়াতে পারি না। আমি যা শুনবো সেটা আমাকে যাচাই করতে হবে, চোখে দেখতে হবে, তারপর আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়ে আগাবো। দরকার হলে তাকে বলবো, হযরত আপনার উদ্দেশ্য কি? যারা এক সময় বলেছেন আজকে ওনাদের ভুল হয়ে গেছে, কিন্তু ওনাকে বলার আগে আপনি আমানুসার নামে কেন দিলেন? উদ্দেশ্য কি? আমানুসার নাম বিক্রি করা? যদি ওনার পাশে বসতেন, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, বাবা উদ্দেশ্য দুইটা, আমি সাতগার মানুষ তো শাহ আমানতকে যাতে বিশ্বের মানুষ চিনে ওই গোলামীর খাতায় নাম লেখাতে চাচ্ছি, আর একটা উদ্দেশ্য এই বাহানায় নবীর দরবারে উপস্থিতি হওয়া, হাজিরি দেওয়া। ওনার উদ্দেশ্য উনি জানেন, আমি জানবো। এইভাবে প্রত্যেকটি কাজ, মসজিদের ইমাম, খানকার পীর, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, প্রত্যেকটি ভালো কাজে লক্ষ কথা আসবে। ভাইরা আমার, যখনই যা শুনবেন একটু যাচাই করবেন। বিশেষ করে আমি শেষ কথাটাই বলে দিচ্ছি, ফেসবুক ও ইউটিউব দুইটা হচ্ছে আমাদের ঈমান ধ্বংস হওয়ার জন্য মরণঘাতক বিষয়। ফেসবুক ইউটিউবে যা দেখবেন একটু যাচাই করেন। এখন মোবাইলের মধ্যে এডিটিং করা যায়, আমি বক্তব্য দিচ্ছি, মোবাইলের ছবিটা তুলে এডিটিং করে ফাঁসে মেয়ে একটা দাঁড় করে দেন, নেটের মধ্যে সারি দেন, সুন্নিরা পাগল হয়ে গেছে, সারে ধরবো আজকের ওরসের মধ্যে হুজুরের ফাঁসে মেয়ে একটা খাড়া করে গেছে। দেখবেন বাতালরা চেষ্টা করবে, আর বোতল মার্কা সুন্নিরা অনেক কমেন্ট করে বসবে, একটু আহল মার্কা সুন্নি হবে। সেই কোন ছবির উপরে কোনো মন্তব্য নাই, এটা ফিকায়ে হানাফি না, সমস্ত ফুকায়ে কেরামের বক্তব্য। ছবির উপরে ফতোয়া নাই, কারণ আগে এগুলো এডিটিং করা যায়। ভিডিওর উপর ফতোয়া নাই, অডিও রেকর্ডের উপর ফতোয়া নাই, কারণ এগুলো এডিট করা যায়। এই জন্য কোর্ট বিল্ডিং এ আপনি যান, সেখানে এগুলোর উপরে সাক্ষী আছে না। কেউ যদি বলে হ্যাঁ কোর্ট বিল্ডিং না যাই, ম্যাডাম মোবাইলে কথা তো সাক্ষী দিই, জীবনে তো দশা বলবো না, তো তোমার একটা ফেসবুকের মধ্যে দেখতে লাগবে, বুড়ো কমেন্ট করতে লাগবে। বড় দুঃখের বিষয়, আজকে সুন্নি আলেম, একটা সুন্নি দল আরেকজন সুন্নি আলেম নিয়ে কমেন্ট করতে তার হাত কাঁপে না। যেই কাজ আগে বাতিলরা করতো, সে কাজ আজকে আমার সুন্নিরা করতেছে। একজন সুন্নি অনুসারী ভাই আরেকজন সুন্নি পীরের বিরুদ্ধে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডিং সদস্য, এটা আমার খুশনসিবি না, বরং আমি মনে করবো এটা আমার গোলামীর প্রতিদান। সরকারের দরবারে হয়তো গোলামি কবুল হচ্ছে, এই জন্য মানুষ মহব্বত করতেছে, কিন্তু তাই বলে আমি মতিন সাহেবকে ভালোবাসি, আমি প্রেসিডেন্ট সদস্য, তাই বলে কি আমি ফেসবুকে নুরি সাহেবকে গালি দিতে পারি? এটা কোন ধর্ম হইতে পারে? এটা সুন্নিয়ত হইতে পারে? আবার কেউ নুরি সাহেবের ভক্ত, তাই বলে কি আমাকে নিয়ে কটূক্তি করতে পারে? একজন জেনারেল মানুষ আজকে একজন আলেমকে নিয়ে সমালোচনার সাহস পাচ্ছে, এই মাঠ তৈরি করেছে আজকে আমাদের কিছু সুন্নি আলেমরা।
এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লামা সালেহ যখন ওয়াজিদির বড় শিক্ষা হচ্ছে, উনি বড় মনের মানুষ ছিলেন, কথা শেষ। ওনার কাছে জোবাইর গ্রুপ, মতিন গ্রুপ, ইটাই গ্রুপ, ইটাই ইয়াম, ইটা ওয়ান, ইটাই ফিরসার, ইটাই ফিরসার না, ওনার মনকে উনি একটা বিশাল ওশিয়ান, একটা বিশাল সাগরে পরিণত করেছেন। ওনার অন্তরটা ছিল একটা ভালোবাসার সাগর, মানুষকে ভালোবাসা দিয়েছেন। এই জন্য আজকে মানুষ ওনাকে ভালোবাসতেছে। এই জন্য মনকে বড় বাড়ানো, এই সংকীর্ণ মন পরিহার করেন। বিশেষ করে সুন্নি ওলামা ইকরামের ব্যাপারে কোন সুন্নি ভাইরা যেন কমেন্ট না করেন, কারণ আপনি কি জানেন ওই বিষয়গুলো নিয়ে? এগুলো আলেমদের ইখতিলাফ, এগুলো আপনারা জানবেন না। আপনি যাকে ভালোবাসেন তাকে অনুসরণ করেন, যাকে ভালো লাগে তাকে সম্মান করেন, তাই বলে আরেকজনকে গালি দিতে পারেন না। শেষ কথা বা যে কোনো শেষ কথা, আর বাপ আল্লাহ বড় কোন বাপ ইয়ের শিক্ষা নজরে চাচা জাডারে গেলে, ঠিক না? আমার বাবা আমার জন্য বড়, তার অর্থ কারণে আমি চাচাজাটাকে গালি দিব। অর্থাৎ আপনি এক পীরের সারে, কোন পীরের মুরিদ, কোন সুন্নি আলেমকে ভালোবাসেন, কোন সুন্নি সংগঠনের সাথে জড়িত, ভেরি ফাইন, ভেরি গুড। তার অর্থ এটা নয় যে আপনি বাকিদেরকে গালিগালাজ করবেন। এই গালিগালাজের মাধ্যমে বরং আপনি এটাই প্রমাণ করলেন যে আপনি যেই দলে আছেন সেই দলে আদর্শ নেই। এই জন্য এগুলো পরিহার করতে হবে। আল্লামা সালেহ জহুর ওয়াজেদি রহমাহুল্লাহ যে বড় মনের মানুষ ছিলেন, ওনার ওই বড় মনের অনুসারী আমাদেরকেও হতে হবে। আল্লাহ আমাদেরকে উদার তৌফিক দান করুক। হযরতে গ্রামেকে বসিয়ে এই দীর্ঘ আলোচনা করেছি, সময় একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার আলোচনায় শব্দ চয়নে কারো মনে কষ্ট গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।